কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ স্থানী শুদ্ধ বিশুদ্ধ বৃন্দাবন শ্রী গুরু দিয়েছেন মন্ত্র বসিতে আস পাপম পপত পপ সর্বভা তাহি মাং কুণ্ডরিকাক্ষম সর্বপাপ হরি। অজ্ঞানাতিমিরন্ধস্য ছোলকয়া চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ব্রহ্মণ দেবায় গুরুব্রাহ্মণে হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ এতরি প্রতিমা পর্ণে ইয়ন্তে সর্বদেবতা ভয় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবে প্রণমামি হরি। নাম তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র তত্র তৃষ্টামি হে নারদ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তগণ গৌর ভক্তগণ, আমার ভজন নেই সাধন নেই বিদ্যা বুদ্ধি কিছুই নেই। তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম এবং দণ্ডবত। কৃষ্ণ কথা গৌর কথা শুনলে জুড়ায় বহু ব্যথা। এই কৃষ্ণ কথা বলতে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আমাকে কৃপা করে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে কৃষ্ণ কথা বলে, গৌর কথা বলে আপনাদের মন প্রাণ বিগলিত করব, সে সাধন ভজন শূন্য দেহে এই অধমের পক্ষে সম্ভব নয়। যৎকিঞ্চিৎ কৃপা করবেন, হয়তোবা দু একটি কথা বলার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। এখানে একটি চলকে বলে গেলাম, না হং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। কাকে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণের কারণম। তাই তিনি নারদকে বললেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীদের হৃদয়েও বাস করি না, আমি মর্তে থাকি না, পাতালে থাকি না, ত্রিভুবনে থাকি না, থাকি কোথায়? ভক্তির হৃদয় মাঝে। এবং যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব নব শ্রীমধুর বৃন্দাবন। এখানে আরেকটি কথা বলে গেলেন, সাধুগুরু বৈষ্ণব হরিনাম সংকীর্তন একত্রিত হয়ে আমার গুণগান করেন, আমি সেখানে শ্রীমতী রাধা সহ বিরাজ করিয়া থাকি। একটি বৃন্দাবন আছে ভারতে, টাকা আছে, পয়সা আছে, তাই পাসপোর্ট করে ভ্রমণ করে ঘুরে আসছেন, বৃন্দাবন দর্শন করে আসছেন। কিন্তু আরেকটি বৃন্দাবন আছে, কোথায়? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব নব শ্রী মধুর বৃন্দাবন। আরেকটি বৃন্দাবন আছে বাবা, কোথায়? যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই ক্ষুদ্র মানব ভাণ্ডে। খুঁজে নাও, কোথায় খোঁজাখুঁজি করছো, কোথায় ছোটাছুটি করছো? তোমার হৃদয় মাঝে আমি বসে আছি, খুঁজে নাও। তাই টিকায় বলে গেছেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে নাহিরি আমি তাহার বদন। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বারে তার প্রেমেরই তরঙ্গ। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। ষষ্ঠ অধ্যায়। গীতায় প্রবেশ করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করতি য, সন্ন্যাসী চ যোগী চ নিরয় অগ্নি চ অক্রিয়। অনাশ্রিত কর্মফল
সেই মুখ্য হয়, তাহা বিনা সন্ন্যাসী কি যোগী কি নয়। কর্ম ত্যাগী নহে মুখ্য কর্ম ফলতে, দৈহিক চেষ্টা সেইতে নহে তো সমক্ষ। তাই সে সন্ন্যাসী যোগী সমান যে কর্ম, কর্ম ফল ত্যাগী বিনা দুই সে ব্রহ্ম। তাই গৌর হরিবল। তাই পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্র ও আদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা তিনি হল যোগী। যে কর্ম করেছেন তার কোনো কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা লোভ লালসা নেই। সন্ন্যাসীর কর্ম হচ্ছে ধ্যান, তার কোনো আশা আসক্তি তো নেই। তাই তিনি বলছেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত নয়, তার আকাঙ্ক্ষা নেই, কর্তব্য কর্ম, তিনি যথার্থ সন্ন্যাসী। একমাত্র তিনি সন্ন্যাসী। তিনি ভিক্ষা মাগলেন, 1 2 3 বারই উনি ভিক্ষা মেগে যা কিছু পেলেন, তিনি অনাদির আদি গোবিন্দের সেবা দিয়ে উনি সেই প্রসাদ গ্রহণ করলেন। কিন্তু তিনি সকালে সেবা করলেন, রাত্রিতে তিনি কি খাবেন সে চিন্তা যেন সে সন্ন্যাসীর না থাকে। এই চিন্তা চেতনা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা লোভ লালসা কখনোই সঞ্চয় করা যাবে না, তবে সন্ন্যাসীর ধর্ম নয়। নিতাই গৌর হরিবল। তাই ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। ইন্দ্রকে দমন করতে হবে। 10 ইন্দ্রিয়, 6 রিপু, পঞ্চভূত, পঞ্চ আত্মা, তাকে যদি বাবা দমন করা না যায় তবেই কি সন্ন্যাসীর কর্ম হবে? ইন্দ্রকে দমন করতে হবে। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর। সন্ন্যাস, সবাই কি সন্ন্যাস হতে পারে? আমার ভাগ্যে তো হলো না। যতক্ষণ পর্যন্ত আমার আকাঙ্ক্ষা থাকবে, লোভ লালসা থাকবে, ঐশ্বর্যের প্রতি আসক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে শ্রীকৃষ্ণের অনাদি আদি গোবিন্দের চরণ পাওয়া সম্ভব নয়।
তাই গৌর হরিবল। তাই বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগ অষ্টাঙ্গ যোগ অপেক্ষায় শ্রেষ্ঠ। এই যোগ এর সকলে তার স্ত্রী পুত্র পরিজনদের ভরণ পোষণ জন্য কর্ম করে। সংসার আমরা অনেকেই বলে থাকি সংসার ধর্ম বড় ধর্ম। কার জন্য সংসার বড় ধর্ম? যে সংসারে প্রাণী হত্যা জীব হত্যা নেই, একমাত্র ভগবান অনাদির আদি গোবিন্দের শ্রীচরণ সেবায় মগ্ন থাকেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, তারই পক্ষেই বাবা সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ধর্ম কে করেছিলেন? এই জড়জগতে জীব কে করেছিলেন? নিত্যানন্দ প্রভু করেছিলেন, অদ্বৈত প্রভু করেছিলেন, আর কি করেছিলেন? শ্রীবাস প্রভু করেছিলেন। তারা কি গৌর হরির চরণ পেলেন না? একমাত্র সংসার ধর্ম বড় ধর্ম একমাত্র তাদেরই জন্যই। আমার তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবকিছুই আছে, আমার পক্ষে গৌর হরির চরণ পাওয়া তো হলো না। একমাত্র তাদের জন্যই সংসার ধর্ম বড় ধর্ম। সন্ন্যাসী ঘরে বসে সন্ন্যাস একমাত্র তারাই করেছিলেন, গৌর হরিচরণ একমাত্র তিনিই পেয়েছিলেন। আমার ভাগ্যে তো হলো না। তাই এখানে ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউ কোন রকম করে না, কিন্তু সাফল্যর মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য কর্ম করা। আমরা যেভাবে সংসার করি, কখনো কি গৌর গোবিন্দের শরণ কখনো কি নিলাম? কৃষ্ণ কথা কি বদনে আসলো? আমরা যে কর্মই করি না কেন, আমরা যেন গৌর গোবিন্দের সেবার জন্য করতে পারি এবং তাকে স্মরণ করতে পারি। কই, আমার ভাগ্যে তো হলো না। এখানে বললেন
আমার আমার বলে কহিও না আর, সূর্য ডুবে যাবে হবে অন্ধকার। আনন্দ করমর ভবে আছো যতক্ষণ, চক্ষু বুঝিলে সবই অন্ধকার। ভারী ভারী আমার আর আশা করিও না। আমরা আশা আকাঙ্ক্ষা লোভ লালসা নিয়ে আছি, কই গোবিন্দের শ্রীচরণ পাওয়ার তো কখনোই কামনা বাসনা আমার হৃদয় তো জাগলো না। এত সুন্দর দুর্লভ জনম মানব জনম পেয়েও গৌর গোবিন্দের সেবায় তো লাগলাম না। লাগার কথা, এসেছিলাম ভবে গৌর গোবিন্দের সেবায় লাগবো বলে। কই হলো না। আর কি আমার মানব জন্ম হবে যে আমি শ্রী গৌর গোবিন্দের সেবায় লাগবো? আমার এই দুর্লভ জনম মানব জনম পেয়ে এই ভব সংসারে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হলো না। ভক্ত দুলি অঙ্গে লেপন করলাম না। তাই টিকাই বলে গেলেন, ভক্ত ধুলি ভক্ত পদ জল ভক্ত ভুক্ত এই তিন মহাবল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়। পূর্ণ পূর্ণ সর্বশাস্ত্রে পুকারিয়া কর। নিতাই গৌর হরি বল। আমি গোবিন্দ সেবায় এ লাগলে না রে, আমার হেলায় হেলায় এ মানব জনম রে থাই বৃথাই গেল। আমি গোবিন্দ গোবিন্দ সেবায় সেবায় লাগলেম না রে, আমার আর কি হবে এ মানবের জনম। আমি গোবিন্দ সেবায় সেবায় লাগলেম না রে, আমার নায়া সাহিত্য ছিল ছিল ভালো। আমি গোবিন্দ সেবায় সেবায় লাগলেম না রে, আমার এই কি ছিল আমার ভাগ্যে ভাগ্যের লেখন। আমি গোবিন্দ সেবায় সেবায় লাগলেম না রে, আমার গোবিন্দ সেবায় নাই ভাই হলো। আমি ভক্ত সঙ্গ একদিন করলেম না রে, তোমরা দাও দাও ভক্তি চরণের ধুলি, আমার ধুলি হবে এই পথে সম্বল। তোমরা দাও দাও ভক্ত এই চরণ ধুলি, আমি এই ধুলি আমি
মাথায় রাখি। আমার হেলায় হেলায় জনম, এ জনম গেল, আমি ভক্ত ধুলি একদিন নিলেম না রে। আবার কারবা কখন বেলা ডুবে যায়, আবার কারবা কখন বেলা ডুবে যায়। তোমরা দেহ দাও ভক্ত চরণে ধুলি। তাই গৌর হরিবল। তাই প্রকৃতি জীব ভগবানের অবিচ্ছেদ অংশ, তাই ভগবানের সেবা করা হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। জীবের শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বার্থের জন্য নয়, তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরম ব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত তিনি একমাত্র যোগী। তাই গৌর হরিবল। ভ্রান্তি বশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছেন এবং তাই তারা অগ্নিহোত যজ্ঞাদির অনুষ্ঠান করা ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ। ভক্তিযোগে দ্বিতীয় নাম্বার চরকে আছেন একটি সবিশেষ আর হলো নির্বিশেষবাদী। নির্বিশেষবাদীরা তাদের শক্তি প্রয়োগ করে সেবায় লাগি। কিছু বিশ্বাস করেন আবার বা বিশ্বাস করেন না। আর সবিশেষবাদী ভক্তরা একমাত্র অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, একমাত্র গোবিন্দ বিনে তিনি আর কোনো কিছুই বোঝেন না। একমাত্র সেই ভক্তই কৃষ্ণ কীর্তন কৃষ্ণ প্রসাদ একমাত্র অনাদির আদির গোবিন্দের শ্রীচরণ সেবায় মগ্ন থাকেন। নিতাই গৌর হরিবল। তাই ভ্রান্তি বশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছেন এবং তাই তারা অগ্নিহত যজ্ঞাদির অনুষ্ঠান করা ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ। যেমন লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, এই যে 33 কোটি দেবতা আছে, ঐশ্বরী রাজসী পূজা, কিন্তু ভগবানের সেবা করতে হলে কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা লোভ লালসা করা যাবে না। তাই ভগবান বলেছেন, কি বলেছেন?
একমাত্র যে আমার ভক্ত, তার কোনো আকাঙ্ক্ষা থাকে না, বাসনা থাকে না, কামনা থাকে না। সে একমাত্র সেই ভক্ত যদি মনে করে যে আমি গোবিন্দ ব্যতীত আমি আর কিছু আমার চাওয়ার নেই, একমাত্র কি গোবিন্দের যে চরণ সেবায় যেন লাগতে পারি। কিন্তু আমি এমন কিছু চাই না যে আমি স্বর্গে বাস করি, মর্তে বাস করি, হ্যাঁ বৈকুণ্ঠে বাস করি, না, আমি গোবিন্দের শ্রীচরণ সেবায় যেন লাগতে পারি। নিতাই গৌর হরিবল। তাই স্বার্থ শূন্য নয়, ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ তা স্বার্থ শূন্য নয়। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধ নির্মিলিত নেত্রে যুগী যে তপস্যা করে চলছেন তা ব্যক্তিগত স্বার্থের দ্বারাই প্রভাবিত। যুগী ধ্যান যোগে বসে আছেন, তাদের লালসা নিয়ে বসে আছেন, ঐশ্বরিক কিছু ত্রান্তিক আছে, কিন্তু ভগবানকে দেখা যায় কিন্তু কখনো তো দেখানো যায় না। নিতাই গৌর হরিবল। তাই শ্রীকৃষ্ণ ভাবনা ভাবিত ভক্তই হচ্ছে একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। তাই তাতে একটু স্বার্থ সিদ্ধির বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি। তাই তিনি হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্তি বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন কি, ন ধং ন জং জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি ও কি তৈ। হে জগদীকি জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনাও করি না, এবং আমি সুন্দরী স্ত্রী কামনাও করি না। আমার একমাত্র কামনাই হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহুতিকি ভক্তি করতে পারি। একমাত্র ভক্তি হচ্ছে ভগবানের কৃপা। ভক্তি বিনে, ভক্তি ছাড়া ভগবানকে কৃপা লাভ করা যায় না বাবা। তাই আমার এই অধমকে কৃপা করবেন সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে। আমার এই গীতা পঠন পাঠনে হয়তো বা আপনাদের আঘাত প্রতিঘাত লেগেছে, আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই এই অধমকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।